শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার সম্পত্তি। চাঞ্চল্য হরিহরপাড়ায়। মুর্শিদাবাদের হরিহরপাড়ার গোবিন্দপুর এলাকায় বৃহস্পতিবার সকালে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। পরিবারের দাবি শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘরবাড়ি। স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে এসে আগুন নেভানোর কাজে হাত লাগালেও ততক্ষণে সব শেষ। পুড়ে ছাই হয়ে যায় ফ্রিজ, ফ্যান, বিদ্যুৎ সরঞ্জাম, আসবাব, প্লাস্টিকের জিনিসপত্র, এমনকি প্রয়োজনীয় নথিপত্রও। পরিবারের সদস্যদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত 4 লক্ষ টাকারও বেশি। বর্তমানে তারা সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। ঘটনায় এলাকায় নেমে এসেছে চরম হতাশা ও শোকের ছায়া। আগুনটা লেগেছে, আমরা বাড়িতেই ছিলাম। সকালবেলা উঠে কাজ কাম হলো, পাশের সন্ধিছে গ্রামে আমি গিয়েছি, আর আমার বাচ্চা ঘরে শুয়েছিল, আমার মা বাড়িতেই ছিল। বাচ্চাকে নিয়ে কেবলই বের হয়েছে, মিনিটের মধ্যে আগুন কিভাবে ধরেছে আমরা বুঝতে পারিনি। কি থেকে আগুন লেগেছে? কারেন্ট থেকে আগুন লেগেছে। ঘর বাড়ি সব পড়ে গেছে, কিছু নাই, অনেক ক্ষতি হয়ে গেছে। কিছু নাই, অনেক সব পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হবে, সব পুড়ে কিছুই তো নাই। কি কি পুড়েছে? ফ্রিজ পুড়েছে, ডাইনিং পুড়েছে, চেয়ার পুড়েছে, 5টা ফ্যান ছিল, বড় একটা স্ট্যান্ড ফ্যান ছিল, কাগজপাতি ছিল, বাক্সতে ডকুমেন্টস ছিল। আগুন লেগে গেছে যতটা সম্ভব প্রাথমিকভাবে আমরা জানতে পারছি, যেটা শর্ট সার্কিটের ভাবেই লেগেছে। ইলেকট্রিকের কোনো ফল্ট থেকেই আগুন লেগেছে এই বাড়িতে। আমরা খবর পেয়ে এসে দেখছি বাড়ির প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির ওয়াল এবং ছাদ, প্লাস্টার সব ধসে গেছে এবং বাড়ির যে আসবাবপত্র, ফ্রিজ, যেগুলো দরকারি জিনিসপত্র এবং কাগজপত্র সব কিছুই পুড়ে নষ্ট হয়ে গেছে। এটা আমরা এখানে এসে ক্ষয়ক্ষতির পরিমাণ 4 থেকে 5 লক্ষ টাকার মতো আন্দাজ করছি আমরা। বাড়ির মানুষ বিদেশে থাকে, পরিযায়ী শ্রমিক। বাড়িতে পুরুষ মানুষ নাই বললেই চলে। গ্রামের মানুষরা, আশেপাশের মানুষরা এসে এই আগুন নেভানোর কাজে সাহায্য করেছে। কি নাম? ইলেকট্রিকের লোকও এসেছিল, ডিআইবি ডিপার্টমেন্টের লোক এসেছিল, খোঁজ নিয়েছে।